যাচ্ছে তাই অবস্থা, আমার শরীরের উপর উঠাই দিল। আমি যে প্রচণ্ড হাতে ব্যথা, উনি স্ট্রেইট মানে ফুল স্পিডে উনি পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছেন। তো কেউ ভাঙাচ্ছেন, আইনের প্রতি সম্মান দেখাচ্ছেন, আবার কাউকে বাধ্য করা লাগছে। বিষয়টা এখানে আপনারা জানেন যে গুলশান 1 সম্প্রতি সিগন্যালে চালু হয়েছে এবং সিগন্যাল লাইটে চলাচল করছে। তো এখানে সিগন্যাল ভায়োলেশনও হচ্ছে, স্পেশালি মোটরসাইকেলগুলো সিগন্যাল ভায়োলেশন বেশি করছে। তো আমরা সিগন্যালে যখন রেড জ্বলছে তখন নিশ্চয়ই থেমে যাওয়ার কথা, তো না থেমেও সর্বোচ্চ চেষ্টা করে চলে যাওয়ার জন্য, যতক্ষণ না কোনো পুলিশ সদস্য ওনাকে আটকাচ্ছেন। সুতরাং বলা যায় যে সিগন্যালেও চালাচ্ছি, ম্যানুয়ালিও চলছে। তো যদি মানুষ সম্মানিত নগরবাসী বেশি করে সিগন্যাল মেনে চলেন, সেক্ষেত্রে আমাদের কষ্ট লাঘব হবে এবং এই জনবলকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো। হচ্ছে আর যেটা হচ্ছে আমরা ওটাতে আইন বাস্তবায়ন করছি। আপনারা সকাল থেকেই আছেন, দেখতে পাচ্ছেন যে যারা সিগন্যাল ভায়োলেট করছে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। হ্যাঁ, এটা হচ্ছে যখনই সিগন্যাল ভায়োলেশন করছে, যে কোনো ভেহিকেলে হোক না কেন, আমরা প্রসিকিউশন দিয়ে দিচ্ছি। তো প্রসিকিউশনের নির্দিষ্ট একটা মেয়াদ আছে। ওই নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি উনি না ভাঙাতে যান বা সরকারি যে রেভিনিউটা না পে করেন, সেক্ষেত্রে পুনরায় প্রসিকিউশন হচ্ছে। তো কেউ ভাঙাচ্ছেন, আইনের প্রতি সম্মান দেখাচ্ছেন, আবার কাউকে বাধ্য করা লাগছে। বিষয়টা এখানে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, ল ভায়োলেশন করছে এমন কাউকে আমরা ছাড় দিচ্ছি না। এক্সেপ্ট মেডিকেল ইস্যু যদি থাকে কারো, যে খুব জরুরি যেতে হবে, ওনাকে স্পেশালি পাস করে দিচ্ছি বা ওনার ভায়োলেশনটাকে মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে। আদারওয়াইজ সকল ভায়োলেশনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি। বিষয়টা হচ্ছে তখন সিগন্যালে চলছে, সিগন্যালে পশ্চিম দিকটা চলছে। তো স্বভাবতই পূর্বে যারা আছেন সবাই থেমে থাকবেন এবং সিগন্যাল লাইট সেটাই বলছে। তো উনি করেছেন, উনি পূর্ব থেকে সিগন্যাল ভায়োলেশন করে যখন পশ্চিম চলছে, উনি স্ট্রেইট মানে ফুল স্পিডে উনি পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের কনস্টেবল ওনাকে দেখে থামানোর চেষ্টা করলেন, কনস্টেবলকে অ্যাক্সিডেন্ট করলেন। এটা দেখে আমি দৌড়ে গেলাম, উনি তৎক্ষণাৎ কী করলেন, ওখান থেকে উল্টা ঘুরলেন, উল্টা ঘুরে আবার পূর্বে যাবেন, মানে একটা যাচ্ছে তাই অবস্থা, আমার শরীরের উপর উঠাই দিল। আমি যে প্রচণ্ড হাতে ব্যথা পেলাম, আমি গিয়ে পড়লাম একটা সিএনজির উপরে। তো তারপরে সাধারণ মানুষ দৌড়ে এসে তাকে আটক করলাম।